सदा रहना दिल में करीब होके ये हो तुम हमको সুন্দর দিবাড়ি হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। চলো আবারও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। চলে এসেছে আমার ছেলে। তা আজকে হচ্ছে আমরা রিসেপশনে যাব, আর রিসেপশনটা হচ্ছে আজকে 27 তারিখ। ওই দেখো আজকে 27 তারিখে রিসেপশন হচ্ছে। যে ভাগ্নির বিয়েতে গিয়েছিলাম সেই ভাগ্নির রিসেপশনেই আমরা আজকে যাব। ওদের গতকাল রিসেপশনের দিন চলে গেছে, কিন্তু ওরা বাড়িতে নিয়ম পালন যেটা করার সেটা করেছে, কিন্তু অনুষ্ঠানটা আজকে হচ্ছে। তা আমরা সবাই আজকে যাব আর এখন হব রেডি। এখন বাজে 3:25। আর যেহেতু অনেকটা দূর, তোমরা তো দেখলে আগের ভিডিওতে, তা আমরা এখন অত দূর যাব, যার জন্য সকাল সকাল রেডি হয়েছি। আর আমি আজকে এই শাড়িটা পরে যাচ্ছি। শাড়ি এখানে বের করে নিয়েছি আমি, এই যে আজকে আমি এই শাড়িটা পরে যাব আর এই জুয়েলারিটা পরে যাব। কেমন লাগবে এখন জানি না। এই যে এই জুয়েলারিটা পরে যাব। চলো তাহলে রেডি হয়ে নিই। আর সবাই যাচ্ছে, মেজদি তো পুরো রেডি হয়ে গেছে, আর দিদিও রেডি হচ্ছে, আর আমি রেডি হব। তাহলে চলো রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি রেডি হয়ে নিই। আর ওখানে যাব, আজকে ভীষণ মজা হবে, আনন্দ হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ব্লগটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, আজকে হচ্ছে আমরা বাড়িতে নিজেরাই সাজাগুজো করব। আজকে আর পার্লারে যাব না। মেজদি পার্লার থেকে সেজে এসেছে, কিন্তু আমি আর দিদি আজকে আর যাইনি, যার জন্যে আজকে আমরা বাড়িতে রেডি হব। কিভাবে কি রেডি হই না হয় সবটাই তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের ফাইনাল লুক, আর এই যে ছেলে। আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের দাদাভাই যাচ্ছে, তোমাদের দাদাভাইকে দেখাবো। এই দেখো, এই যে আমরা তিনজন রেডি হয়ে গেছি একদম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি এখনো কানেরটা পরি না, যেহেতু ভারী কানের, ওই জন্য কানেরটা পরে পরবো। আর এই যে এদিকে মেজদি চলে এসেছে, মেজদিও রেডি। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দিদি আছে, দিদিকে পরে দেখাচ্ছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো তাহলে রেডি হয়ে গেছি সবাই, এবার বেরোনোর পালা। বেরিয়ে নিই, তারপর আবার ওখানে গিয়ে কি শেয়ার করি না করি সবটাই তোমাদের সাথে। এই যে আমরা এখন বেরোচ্ছি, আর বেরোতে বেরোতে একটু সন্ধে হয়ে গেল, যেহেতু সবাইকে নিয়ে একসঙ্গে যাওয়া, এক জায়গায় বেরোতে গেলে একটু তো লেট হবেই। তা এখানে এই যে সবাই রেডি হয়ে গেছে, আর আমরা এখন গাড়িতে উঠছি। যে পিছনে তোমাদের দাদা ভাই ছেলেরা বসেছে, আর মাঝখানে আমরা তিন বউ বসবো। চলো, এই যে সব গাড়িতে উঠে নিয়েছে, আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে ওই জায়গায় গিয়ে। পুরো ব্লগটি দেখতে থাকো, ভালো লাগবে। আর আজকে রিসেপশনের পার্টিটা কিন্তু ওদের ওখানে বেশ জমজমাটি হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটুকু খবর পেয়েছি আমরা। চলো যাওয়া যাক তাহলে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে গাড়ির থেকে সবাই নেমে গেছে, এখন দিদিদের বাড়ির থেকে সবাই আসলে তারপরে আমরা যাব। আর এই যে আমরা সবাই এখন এখানে বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছে। চলো তারপরে আমরা ভিতরে ঢুকবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর দেখো, এই দেখো দিদিরা চলে এসেছে, আর আমরা এখানে সব চলে এসেছি। এবার একসঙ্গে ভিতরে ঢুকবো। এখানে বাজি ফাটানো হচ্ছিল, তারপরে সবাই একসঙ্গে আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিতরে ডেকোরেশনটা। হ্যাঁ, ওরা আজকে ফাংশনের ব্যবস্থা করেছিল, এখানে ফাংশন হচ্ছিল। চলো দেখতে থাকো তোমরা ব্লগটি।
ভিতরটা তো তোমরা দেখলেই অনেকটা ভিড় ছিল, মেয়ের কাছে আমরা পৌঁছাতে পারিনি। যে একটু ভিড় কমুক তার আগে আমরা এদিকে চলে এসেছিলাম একটু ফুচকা কফি ট্রাই করতে, যেগুলো স্টল দিয়েছিল সেখান থেকে। আর এখানে স্টলে ছিল ফুচকা কফি পকোড়া আর মোমো, সেগুলোই সব কিছু ট্রাই করেছিলাম। ট্রাই করার জন্যে তারপর লাস্টে এখানেই দেখো, এখানে ফুচকা খাওয়ার জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। একটু ফুচকা খাওয়া হলো এখান থেকে। তারপর অবশেষে একটু ফাঁকা পেয়ে চলে আসলাম এখানে ছবি তুলতে। তা সবাই মিলে এখানে একটু ছবি তোলা হলো। এই যে আমরাও এখানে ছবি তুলছিলাম। কি করব, প্রচুর ভিড় ছিল যার জন্য সুযোগ হচ্ছিল না। তারপর আমি একটু উপরের থেকে মানে দোতলার থেকে একটু নিচের পজিশনটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। এই দেখো সবাই এখানে নাচানাচি করছিল আর ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। অনেকদিন পর এরকম একটা রিসেপশন পার্টিতে আমরা আনন্দ করলাম, বেশ ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এরপরে আমাদের মেয়ে জামাইয়ের কাপল ডান্স আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আর আমাদের 2024-এ বিয়ে বাড়ি ছিল না, 2025-এই ফার্স্ট বিয়ে বাড়ি। আর বছরের শুরুটা বেশ সুন্দরভাবে কাটলাম বিয়ে বাড়ি দিয়ে, বেশ ভালো লাগছে, আনন্দ হয়েছে। একটু সাবধানে। তো চলো মা, চলো একটা জোরে হাততালি হোক না সবাই। হাততালিটা কিন্তু আশীর্বাদ হিসেবে থেকে যাবে। আপনাদেরকে ঘিরেই আজকে এত আনন্দ। আর একটা বিয়ে মানে মানে জন্ম মৃত্যু বলে তিন বিধাতা নিয়ে বিয়ে একটা হচ্ছে মানুষের জীবনের একটা খুব মূল্যবান অঙ্ক। যাই হোক বেশি কথা বলবো না। আমরা কি ওদের কাছ থেকে একটু কাপল ডান্স দেখতে পারবো? আপনারা কি বলছেন? একটু জোরে চিৎকার করে বলতে হবে সকলকে, হবে তো? এই লাইনটা বিশ্বজিতের বৌদিকে প্রপোজ করবে এবং বৌদিও রিপ্লাই করবে, রাইট? সবাই ঠিক বলছি তো নাকি? আরে জোরে চিৎকার হোক সবাই, চলো দাদা, দাদা এখন প্রপোজ করবে। হ্যাঁ, আই লাভ ইউ কিয়া। খুব সুন্দর, এবার রিপ্লাইটা শুনে নেবো, ঠিক আছে? अरे जोड़े हाथ ताली हो। तुमको पाया है तो जैसे खोया हो, कहना से मिले हो तुमको, बड़े नसीबों से चुराया है मैंने तेरी मोहब्बत से सांसें मिली है, सदा रहना दिल में करीब होके, ये हो तुम हमको बड़े नसीबों से चुराया है मैंने किस्मत की लकीरों से। সত্যি জীবন সঙ্গীটা কিন্তু কিসমত সেই পাওয়া যায়। তারপর সবশেষে চলে এসেছিলাম খেতে, মানে অনেক নাচা গানা অনেক আনন্দ টানন্দ করে তারপরে আমরা এখানে খেতে বসেছিলাম। আর আমাদের পাখির আমার সঙ্গে এরকম করে মানে খেলা করছিল এই যে। আর এখন বাজে কিন্তু রাত 12:30, দেখো ও আমার সঙ্গে সমানে জেগেছিল আর খেলা করছিল।
তারপরে এই যে সবাইকে নিয়ে এখানে খেতে বসে গিয়েছিলাম, দিদিভাই, জামাইবাবু, দিদি, মেজদি সবাই মিলে খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই তো আগে খাওয়া হয়ে গিয়েছিল, আর জানো তো সেইভাবে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের মেনুতে আজকে রাতে। আর প্রথমেই দিয়েছিল এখানে ফিশ কবিরাজি। চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাবো। এখন বাজে 1টা। কমেন্ট করে বলবো চলো বাই।